সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আর আমি এমডি রকি, আর তোমরা দেখছো এসআর রাইডার ব্লগ। তো গাইস, এখন আছি হচ্ছে সেক্টর 5-এর এখানে। এখন 9টা বাজে। তো প্রথমে রাজারহাটে এসেছিলাম 8টার দিকে। এখন 8:30টার সময় ফার্স্ট রাইড পেলাম, ওটা সেক্টর 5-এর ছিল। 17 কিলোমিটারের ফেয়ার দেখাচ্ছিল 128 টাকা। তো ওটা নিয়ে এসছি একটু বেশিতে। তো ওটা নিয়ে আসার পরে এখান থেকে একটা গোপালপুর আসার সাথে সাথে ঢুকেছিল হচ্ছে ইন ড্রাইভে, কিন্তু মারলাম, কিন্তু আমারটা অ্যাকসেপ্ট করলো না ইউইপ্রা গেট 3-র এখান থেকে। এখন দেখি নেক্সট রাইড এখান থেকে কি পাওয়া যায়। রাইডের এখন হাল খুবই খারাপ। যাই হোক করে এখন দিন কাটছে, না করার মতো তাও করতে হচ্ছে। এখন দেখি এখান থেকে হচ্ছে বেরিয়ে যাব। আর আজকে বেশিক্ষণ ডিউটি করব না। আজকে জোর ওই 3-4 ঘন্টা ডিউটি করব, করে সোজা বাড়ি। সরি, বাড়ি না, যাব হচ্ছে একটু ভাঙড়ে যেতে হবে আজকে। একটু শ্বশুর বাড়ি যাবো, ওখানে একটু দরকার আছে। মেয়ে আছে ওখানে, ওকে নিয়ে আসতে হবে। মেয়ে বউকে নিয়ে আসতে হবে, খালি মেয়েকে না, বউকেও আনতে হবে। দেখি এখন কি হয়, এখান থেকে কিছু পাওয়া যায় কিনা। কিছুক্ষণ এখানে ওয়েট করে দেখি, পেলে ভালো, নয়তো কেষ্টপুরের ওইদিকে বেরিয়ে যাবো। ওকে, তো চলো। তো গাইজ, এই কেষ্টপুরের এখানে শেষমেশ চলে এসেছিলাম। এখান থেকে তো প্রায় অনেকক্ষণ সেক্টর 2-এর ওখানে বসেছিলাম, কিছু পাচ্ছিলাম না। লাস্টে এখানে আসতে না আসতে উবেরে একটা ঢুকলো ইউনিটেক, ঠিক আছে। তো ইউনিটেক ঢোকার পরে হচ্ছে ওটা উবেরে এসেছিলো, দেখাচ্ছিল 56 টাকা। 100 টাকা বললাম, রাজি হয়নি। তারপর ঢুকলো র্যাপিডোই, ওটা ধরেছি, দেখি ওই একই জন। তো দেখাচ্ছে 73 টাকা, 90 টাকা দেবে। তো ওইটাই নিয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ এমনি র্যাপিডোতে বেশি ক্যান্সেল হলে ওর হচ্ছে পারফরমেন্স পুরো ডাউন হয়ে যাচ্ছে, ওই জন্য ওটা আর ক্যান্সেল করা যাবে না। আর এমনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, আর এমনিও আজকে বেশিক্ষণ তো কাজ করব না, সেই জন্য ভাবছি নিয়ে যাই, আর কি করবো। আর না নিয়ে গেলেও উপায় নেই। মার্কেট তো এমনি ফাটাফাটি মার্কেট। শুক্রবারে অবশ্য মার্কেট ভালো থাকে, কিন্তু আজকে শুক্রবার, কিন্তু খুব একটা আজকেও ভালো নেই। দেখি, সামনেই আছে, দেখাচ্ছে তো লোকেশন, এখানে সেই দাঁড়িয়ে আছে। এই যে আপনি দাদা? হ্যাঁ হ্যাঁ, পিনটা বলেন। 0042। গেট 2-তে যাবেন? গেট 2? হ্যাঁ, গেট 2। বসেন। চশমাটা খুলে নিতে হয় আগে, বুঝছো? আপনার পা রাখার জায়গা পিছনে, হ্যাঁ। তো চলো গাইজ, এখান থেকে 6.1 কিলোমিটার, 15 মিনিট সময় লাগবে। তো যাই, গিয়ে দাদাকে ড্রপ করি, করে দেখি ইউনিটেক গেট 2-এর ওখান থেকে কিছু পাওয়া যায় কি। আর নয়তো আবার মালঞ্চের দিকে খালি আসতে হবে, নয়তো দেখি ছোটোখাটো যাই পাবো মারবো। কারণ হচ্ছে ছোটো না মারলে হবে না, ওখান থেকে বেরিয়ে যেতে হবে। তো আজকে তো বেশি টাইম নেই হাতে। তো চলো আগে ড্রপ করি।
অনলাইন করবে? ঠিক, থ্যাংক ইউ। তো গাইস 90 টাকা দিয়ে দিল দাদা। এখান থেকে র্যাপিডো কত দিল? 10 টাকা, মানে 100 টাকা হয়ে গেল। এর মধ্যে রাইড করতে আমার টাইম গেল কতক্ষণ? রাইড করতে টাইম লাগলো হিসেবে 45-50 মিনিট, কিন্তু আমি টোটালে বসে গেছি এখানে 1.5 ঘন্টা। রাইড স্টার্ট করার পর থেকে সেক্টর 5-এ যখন রাইড নিয়েছি তখন 8:30 বাজে, এখন 11টা বাজে। মানে যা রাইড করতে টাইম যাচ্ছে তার 3 ডবল টাইম বসে যাচ্ছে। কীভাবে কী হবে দেখি। এখান থেকে ছোটোখাটো যা পাবো বেরিয়ে যাবো। এখানে যা ছেলে আছে এখন বেরোনো খুব চাপ হয়ে যাবে। দেখি তবু পাওয়া যায় কি। 11টা তো বাজে, আর 1 ঘন্টা 1.5 ঘন্টা কাজ করব। তো কাজ হলো কত? 190 টাকা পেয়েছিলাম, আমার মধ্যে 10 টাকা উবের কাটলো, 180, আর এই 280 টাকা। তো চলো দেখি নেক্সট রাইড এখান থেকে কি পাওয়া যায়। তো গাইজ আবার এই বিশ্ব বাংলার এইদিকে চলে আসলাম, তো মানে হিট করে অপোজিটে। ওই দিক থেকে কিছুই ঢুকছে না, মোটেই একটাও বাজে না। যে ছোটোখাটো মারবো তাও বাজে না, ওই জন্য এদিকে আসলাম। র্যাপিডো যদি এখন ছোটোখাটোও মারি তাও একটু বেশি দেবে। দেখি এদিক থেকে কিছু বাজে কি। 11টা 15 বাজে। শ্যাডো ফ্যাক্সও অন করে রেখেছি, কিন্তু শ্যাডো ফ্যাক্স তো হিসেবে থার্ড পার্টি অ্যাপ, ও যা রাইড সব হচ্ছে উবেরের। হ্যাঁ, শ্যাডো ফ্যাক্স হচ্ছে কি বলে তোমার ওই ফুডের অর্ডার ঢোকে সব হচ্ছে সুইগির অর্ডার, আর যেগুলো বাইক ট্যাক্সিটা ওতে অ্যাড হয়েছে, তো বাইক ট্যাক্সির অর্ডার হচ্ছে সব উবেরের অর্ডার। উবের ছাড়া ওর আর কোনো গতি নেই। তো শ্যাডো ফ্যাক্স একটা হচ্ছে থার্ড পার্টি অ্যাপ। কেউ যদি দেয় শ্যাডো ফ্যাক্সকে যে আমার রাইডগুলো তুমি করে দাও, তবেই ও করে। এই হচ্ছে শ্যাডো ফ্যাক্সের ব্যাপার। আর হচ্ছে শ্যাডো ফ্যাক্সের ভাড়াটা হচ্ছে উবেরের থেকেও কম দেখাবে। উবের যখন বেশি দেখাবে তো ও বেশি দেখাবে, উবের কম দেখালে ও কম দেখাবে। কিন্তু উবেরে যদি 100 টাকা দেখায়, মনে করো শ্যাডো ফ্যাক্সে 95 টাকা দেবে, কমও দেখাবেই। চলো আগের দিকে দাঁড়িয়ে দেখি কিছু পাওয়া যায় কি। এক আধটা পেলে ভালো। 1-1.5 ঘন্টা আর এইদিকে দেখবো, যাই পাবো বেরিয়ে যাবো ছোটোখাটো। এই এখন 12:47 বাজে, এতক্ষণ ওয়েট করলাম, কোনো আর রাইডই ঢুকছে না। ঢুকছে সব ওই সেক্টর 5। সেক্টর 5 কে যাবে এখন? সেক্টর 5 গেলে ওখান থেকে আর বার হতে পারবো না। তো আর কোনো রাইডই মারতে পারলাম না, সেই থেকে বসে 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 এখন এই বেরিয়ে যাচ্ছি। কারণ এই প্রায় 1:45 বাজে। দেরি করে গেলে আবার শ্বশুরবাড়ি হয়তো খেতে দেবে না। তো যাই, এখন বেরিয়ে যাচ্ছি, ওই জন্য লেট করে লাভ নেই। ফালতু এক আধটা যদি রাইড হতো তো ভালোই হতো, কিন্তু রাইডই ঢোকে না, তার থেকে কি হবে। তো যাই। আর আজকে আর্নিং তো দেখতে পেলে মাত্র 280 টাকার কাজ করলাম। এই 48 কিলোমিটার গাড়ি চালিয়েছি এই পর্যন্ত। তাহলে ওই শ্বশুরবাড়ি যাওয়ার খরচা পানিটা উঠলো। তো গাইজ অনেকদিন তোমাদের ভিডিও নিয়ে আসছিলাম না, এই কারণেই নিয়ে আসছিলাম না। এই যা কাজের হাল, কি তোমাদেরকে দেখাবো বলো তো। কাজের হাল খুবই খারাপ। বাইক ট্যাক্সি মার্কেট একদম পুরো শেষ। শেষের মেন এই কারণ হচ্ছে একটাই, এই হচ্ছে তোমার ওই কি বলে, আমাদের ওই বড় বড় গাড়ি শ্যাটেল বাবা এসছে সব, বাস থেকে শুরু করে। আর এমনি তো ওই ফোর্সের যে গাড়িগুলো আছে, এত পরিমাণে শ্যাটেল বেড়ে গেছে যে কি বলবো। এই শ্যাটেলের জন্য মার্কেটটা পুরো শেষ হয়ে গেল। এখন এই শেষ মার্কেটের ওপরেই একটু নাড়াচাড়া দিয়ে চলছে এখন। এই থেকেও যদি একটা সাপুজিও পেতাম তাও ভালো হতো, কিছু ঢোকে না তা সাপুজি। যাই, টুকটুক করে এগিয়ে যাই, সোজা এখান থেকে গিয়ে হাতিশালা হয়ে সোজা বেরিয়ে পড়বো। তো চলো গাইজ, আজকের মতো এই পর্যন্তই। আর কি বলবো, আমাদের ভিডিও তো ভালো লাগবে না জানি,
তাও যদি পারো তো সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো। ওকে, তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।